লোকমুখে শোনা যায় যে মাটির নিচ থেকে ভেসে উঠছিল, তাই এই মসজিদের নামকরণ করা হয়েছে মাটিয়া মসজিদ। এই মসজিদে এখন কোনো ওয়াক্তি নামাজ কিংবা জুম্মার নামাজ আদায় হয় না, শুধুমাত্র এই জায়গাটার নাম বলা হয় হালা বটের তল। হালা বটের তল বলার কারণ এটি মূলত লালমনিরহাট থেকে আপনারা যখন ফুলবাড়ি রোডে যাবেন, ফুলবাড়ি রোডে যাওয়ার পথেই চোখে পড়বে। এই কালীবাড়ি পুরান বাজার বিখ্যাত এই কারণে যে এখানেই একই আঙ্গিনায় মসজিদ আছে এবং তার পাশেই আছে মন্দির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি লালমনিরহাটের আরও কিছু ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য, সেই সাথে গ্রামীণ পরিবেশে ঘোরানোর জন্য যাচ্ছি। তো আজকে আমার সফর সঙ্গী হয়েছেন আকাশ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো যেহেতু আকাশ গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি, তো আমরা অনেক ঐতিহাসিক নিদর্শন দেখব, অনেক ঐতিহাসিক জায়গা দেখব। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে লালমনিরহাটের কালীবাড়ি পুরান বাজারে অবস্থান করেছি। এই কালীবাড়ি পুরান বাজার বিখ্যাত এই কারণে যে এখানেই একই আঙ্গিনায় দেখেন একটা মাঠ, এই একটা মাঠেই মসজিদ আছে এবং তার পাশেই আছে মন্দির। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি হলো কালীবাড়ি মন্দির। একটা হলো মসজিদ আর একটা হলো মন্দির, দুইটারই যে মাঠ আছে একই মাঠ, ঠিক আছে। এখানে শুক্রবারের দিন নামাজ হয়, এখানে বিভিন্ন দেখা যাচ্ছে যে পূজার দিন পূজা অর্চনা হয়, কোনো ধরনের কারো কোনো সমস্যা ছাড়াই ধর্মীয় উৎসব পালন করেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। খুবই একটা দারুণ বিষয়, লালমনিরহাটের পুরান বাজার, কালীবাড়ি পুরান বাজার এই কারণেই খুবই বিখ্যাত। এই যে দেখুন, চলতে চলতে একটা হাতির দেখা মিলল, দেখেন হাতির মাহুত হাতিকে নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতেছি লালমনিরহাটের নয়ারহাট বাজারে। আর এই নয়ারহাট বাজারেই একটা ঐতিহাসিক জিনিস আছে, সে জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো মাটিয়া মসজিদ। এই যে দেখুন আমার পিছনে মাটিয়া মসজিদ, ঈদগাঁও মাঠ। আকাশ, এই মসজিদে কি হয়? শুধু এখানে ভাই শুধু ঈদের নামাজ হয়, আপনার রাস্তা নামাজ হয় না। হ্যাঁ, মসজিদটা অনেক ছোট, মানে ইতিহাস যতটুকু জানা যায় যে মসজিদটা আপনার মাটি থেকেই ভেসে উঠছে। তো প্রিয় দর্শক, এই মসজিদটা লোকমুখে শোনা যায় যে মাটির নিচ থেকে ভেসে উঠছিল, তাই এই মসজিদের নামকরণ করা হয়েছে মাটিয়া মসজিদ। এই মসজিদে এখন কোনো ওয়াক্তি নামাজ কিংবা জুম্মার নামাজ আদায় হয় না, শুধুমাত্র ঈদের নামাজ আদায় হয়। এটি হলো গ্রামীণ একটি হাট, যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কেনাবেচা হচ্ছে। এই যে দেখো, গ্রামের একটি হাটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। যাও, এটাকে বলে লালমনিরহাটের নয়ারহাট। তো প্রিয় দর্শক, চলতে চলতে নয়ারহাট বাজার পেরিয়ে দেখলাম একটা সুন্দর গেট। এটি মূলত শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির। দেখেন কত সুন্দর কারুকার্য খচিত একটি গেট। এই যে এখানে এসে আমরা আরেকটি ঐতিহাসিক নিদর্শন দেখতে পেলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। দেখুন, এটি মূলত লালমনিরহাট থেকে আপনারা যখন ফুলবাড়ি রোডে যাবেন, ফুলবাড়ি রোডে যাওয়ার পথেই এই শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির আপনাদের চোখে পড়বে। দেখুন কত সুন্দর একটা গেট তৈরি করছে। এতক্ষণ ঘোরাঘুরির পর এই জায়গাটি আমার কাছে ভালো লাগলো, কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আহা, কোনো কোলাহল নাই, কোলাহল মুক্ত একটা জায়গা। আর এই পরন্ত বিকেলে ঘোরার যে কি মজা, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। এইরকম মজা শুধু তারাই পায় যারা গ্রামে থাকে এবং ঘোরাঘুরি করতে পছন্দ করে। তো আপনারা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন বা ঘুরতে চান, চলে আসতে পারেন আমাদের টিমে। আমাদের বাইক আছে, আপনারা বাইক নিয়ে চলে আসবেন। চলে যাব কোনো এক জায়গায়, না জানা গন্তব্যে। ঘুরতে হবে এমন জায়গায় যে জায়গা কখনো চিনি না, দেখি নাই। আমার এই জায়গাগুলো আমি কখনো আসি নাই, এই রাস্তাটায় কখনো আসা হয়নি, আজকে আমি প্রথম এসেছি। তো আমার কাছে এত ভালো লাগতেছে বলে বোঝাইতে পারবো না। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি বট গাছ। এই বট গাছটি একবারে রাস্তার উপর দিয়ে গেছে। তো আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন, আমি
বটগাছ হাত দিয়ে ধরতে পারতেছি। অর্থাৎ এই জায়গাটার নাম বলা হয় হালা বটের তল। হালা বটের তল বলার কারণ এই যে বটগাছের যে ডালগুলো আছে এই ডালগুলো হেলে হেলে রাস্তার এই সাইডে পড়েছে। দেখুন কত সুন্দর একটা ইন্টারেস্টিং বিষয়। এই যে মানুষের বাড়ির ভিতরে চলে গিয়েছে। আর এই জায়গাটাকে বলে হালা বটতলা ঈদগাহ মাঠ। এটি হলো ঈদগাহ মাঠ। এই বটগাছের সাথেই যে মাঠটি আছে এই মাঠে ঈদের নামাজ পড়ানো হয়। তো এইরকম একটি ইন্টারেস্টিং জায়গায়, এইরকম একটি ঐতিহাসিক জায়গায় আসবো এটা আসলে আমি ভাবতে পারিনি। এটি নিয়ে এসেছে আরমান আল আসাদ আকাশ। আকাশ আমাকে এখানে আনছে। আকাশ বলল যে ভাই একটা ভালো জায়গা আছে যে হালা বটের তল, লালমনিরহাট। ভালো লাগে আসলে, মজা লাগতেছে। আপনারা অনেকেই আসতে পারেন এই হালা বটের তলে, বিশেষ করে বিকেলে যদি আপনারা আসেন। হ্যাঁ, বিকেলে যদি কেউ আসেন মানে এখানে মানে আপনাদের মজা লাগবে। এই বিকেল টাইমে এত ভালো লাগবে যে বলে বোঝার মতো না। কেননা এই যে দেখুন এইদিকে হলো একটা ঈদগাহ মাঠ আছে, হালা বটের তল আছে, আর সামনে আছে হইলো একটা নদী। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আসলে হালা বটের তল নামটা অনেকবার শুনেছি, যেটা বলে বোঝার মতো না। সবার মুখেই শুনি যে হালা বটের তল, কিন্তু হালা বটের তল কখনো আমার আসা হয়নি। আজকেই প্রথম আমি আসলাম। তো আপনারাও আসতে পারেন। এটি মূলত লালমনিরহাট থেকে যখন আপনি ফুলবাড়ি রোডে যাবেন, নয়ারহাট বাজার পার হলেই যে কাউকে বললেই দেখাই দিবে যে হালা বটের তল কোন দিকে। আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। এই যে এই ডালটা, এই ডাল এপাশে আসছে, এসে একবারে মাটির নিচে চলে গিয়েছে। মাটির নিচে যে মনে হবে যে কোথায় জানি চলে গেছে, কিন্তু না, এই যে দেখুন এপাশে এসে আবার একটা গাছ হয়ে গেছে, বড় একটি গাছ। দেখুন কি অবাক করা বিষয়। হ্যাঁ, আবার এখানে এসে যে কেউ খুব সম্ভবত বসতেও পারবে, বসার মতো সুন্দর জায়গা আছে, সুন্দর মতো বসতে পারবে। এবং এখানে এসে কিছুক্ষণের জন্য বা দীর্ঘ সময়ের জন্য সময়ও কাটানো যাবে, সেই রকম জায়গা আছে। হ্যাঁ, আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনাদেরকে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাইলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।